হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও একটি রসালো গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি বেশ রোমান্টিক। এটি শুনলে আপনার শরীরের প্রতিটি অংশ খাড়া হয়ে যাবে। এই গল্পটি অনেক মজার হতে চলেছে। শেষ পর্যন্ত শুনতে ভুলবেন না। আমি আমার আলমারি থেকে লাল বড়িটা বের করলাম, যেটা আমার স্বামী মাঝে মাঝে ব্যবহার করত। তার নাম ছিল বিকাশ। যখনই সে এই এনার্জি পিলটা খেত, রাতে আমার খুব শরীর খারাপ লাগত। এটা লোহার মতো শক্ত হয়ে যেত যে ভেতরে ঢোকার সাথে সাথেই আমি চিৎকার করে পাগল হয়ে যেতাম। একদিন কি হলো, আমি বাথরুমে গেলাম। আমি জাফরান মেশানো দুধ গরম করে তাতে একটা বড়ি গুলে নিলাম, যাতে বিকাশ একটু বেশি শক্তি পায়। এটা করতে করতে রাত 11টা বেজে গিয়েছিল। আমি তাড়াতাড়ি দুধের গ্লাসটা তুলে বিকাশের শোবার ঘরে গেলাম। বিকাশ অধৈর্য হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ঘরে ঢোকার সাথে সাথেই বিকাশ উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। যখন সে কিছু বলল না, আমি জিজ্ঞেস করলাম, ওভাবে কি দেখছো? বলো তো আজ আমাকে কেমন লাগছে? বিকাশ তোতলাতে তোতলাতে বলল, আজ তোকে এখনই চিবিয়ে খেতে ইচ্ছে করছে। হেসে আমি ওর দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বললাম, আমার চিবানোর দরকার নেই, শুধু এটা খেয়ে নে। বিকাশ তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে এক চুমুকে দুধটা শেষ করে ফেলল। দুধটা খাওয়ার কয়েক মিনিট পরেই ও আমার কোমর ধরে সজোরে নিজের দিকে টেনে নিল। তারপর ওর সেই অস্ত্রটা আমার ঠোঁটে রাখল। হায় ভগবান! বন্ধুরা, তোমাদের আর কি বলবো? বিকাশ আমার সাথে কত কি যে করল। আমি শরীরটা ঝাঁকালাম। যদি পুরো বিস্তারিত জানতে চান, তাহলে প্রথমে গল্পটা লাইক করুন। তো চলুন গল্পটা শুরু থেকে সংক্ষেপে বলি। আমার নাম নেহা। আমার বয়স 29 বছর, কিন্তু আমাকে এখনও দেখতে একদম তরুণী লাগে। এক পলকেই আমি যে কোনো ছেলেকে আকর্ষণ করতে পারি। আমার মনটা সবসময় 18 বছরেরই থেকে যায়। যখন আমি নাইটি পরি, সবকিছু পরিষ্কার মনে হয়। যখন আমার ফর্সা, উজ্জ্বল ত্বকে আলো পড়ে, আমার মনে হয় যেন আমি একজন পরী। এবার আসি আমার 23 বছর বয়সী দেবরের কথায়। তার সারল্য আর আবেগ আমাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। যখন সে আমার দিকে তাকায়, তার চোখে স্পষ্ট তৃষ্ণা দেখা যায়, যেন সে কোনো উত্তপ্ত স্বপ্ন দেখছে। মাঝে মাঝে সে আমাকে বলে, ভাবি, আজ আপনাকে ফায়ার ফাইটারের মতো লাগছে। সেই জন্যই আমার স্বামী মাঝে মাঝে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে আমাকে গোপনে ধরে ফেলে। আমরা শহরে থাকি কারণ আমার স্বামী একটি বেসরকারি চাকরিতে কাজ করে। আমার একটি 3 বছরের মেয়েও আছে, তাই আমার ডাব এখন আরও ভারী হয়ে গেছে। প্রতিদিন আমার স্বামীর ডাব মালিশ করাটা আমি আমার কর্তব্য বলে মনে করতাম।